আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। শিক্ষার্থীরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের পাঠের বিষয়বস্তুতে। আমাদের আজকের পাঠটিও খুব ইম্পর্টেন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল। শিক্ষার্থীরা, আমাদের দেহের মধ্যে এমন একটি কোষীয় উপাদান রয়েছে যেটি দেখতে কিসের মতো? এরকম চেইনের মতো, একক সূত্র, কিন্তু এটি দেখতে কিসের মতো? চেইনের মতো। তাহলে আমরা কোষস্থ এই একটি বস্তু চেইন আকৃতির গঠন, তাকে আমরা কি বলতে পারি? আবার আমরা বলে থাকি যে এগুলো কি, সবগুলোই প্রোটিন জাতীয় খাবার, তাই না? এই প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটিও তোমরা হয়তো অনেকেই জানো। জীবের দেহে প্রোটিন জাতীয় বস্তু সংশ্লেষ করে থাকে ওই যে একটা সূত্রক, সে কিন্তু এই কাজটার মধ্যে সহায়তা করে থাকে বা সে তৈরি করে। সকল জীব কোষে এটি থাকে। এটি আদি কোষ অথবা প্রকৃত কোষ, সব ধরনের উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, ভাইরাস, সব ধরনের জীবকোষের মধ্যে এটি উপস্থিত। আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসা একটি এমআরএনএ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টিআরএনএ, এবং রাইবোজোমের ভেতরে রাইবোজোমাল আরএনএ। তার মানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ নিয়ে। তো শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে কি? আরএনএ। এটাকে আমরা বলেছি রাইবো নিউক্লিক অ্যাসিড। যে নিউক্লিক অ্যাসিডে রাইবো শর্করা থাকে তাকে আরএনএ বলে। আমরা ডিএনএ পড়ার সময় দেখেছিলাম যে এখানে পেন্টোজ সুগারের 2 নম্বর কার্বনের মধ্যে এখানে হাইড্রোজেন যুক্ত ছিল, আর এখানে কি আছে? OH বা HO আকারে যুক্ত অবস্থায় আছে হাইড্রোক্সিল। তাহলে আমরা এই সুগার যুক্ত যে নিউক্লিওটাইড দিয়ে নিউক্লিক অ্যাসিডটি গঠিত, তাকে আমরা বলেছি হচ্ছে আরএনএ, অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো সুগার দিয়ে যেটি তৈরি সেটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো সুগার দিয়ে যেটি তৈরি সেটা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। বাকি গঠনগুলো তাই, শুধুমাত্র নাইট্রোজেন বেজের মধ্যে একটু পার্থক্য রয়েছে। আর এটি হচ্ছে কি? সিঙ্গেল স্ট্র্যান্ড বা একসূত্রক। এখানে আমরা এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি আমরা, এবং 2 নম্বর কার্বনের সাথেই এর কি আছে? একটি OH যুক্ত অবস্থায় আছে, যেখানে আমরা ডিএনএ এর ক্ষেত্রে দেখেছিলাম শুধু হাইড্রোজেন যুক্ত। শিক্ষার্থীরা, এগুলোর বিস্তৃতি কি? এগুলো একেবারে আদি কোষ থেকে শুরু করে সব জায়গায়, সবখানেই, প্রত্যেকটি জীবকোষের মধ্যেই এগুলো আছে। তাহলে কোষের 90% সাইটোপ্লাজমে থাকে। একটি কোষের 90% আরএনএ থাকে কোথায়? সাইটোপ্লাজমে। এবং এই নিউক্লিয়াসের মধ্যেও বেশিরভাগ, তারপরের যে ভাগগুলো তারই বেশিরভাগ কোথায় থাকে? নিউক্লিয়াসের ভেতরে, অর্থাৎ 10% থাকে হলো কোথায়? নিউক্লিয়াসে। আর এই যে সাইটোপ্লাজমের মধ্যে আমরা বললাম সবচেয়ে বেশি পরিমাণে থাকে, তার মধ্যে কিন্তু যেগুলো রাইবোজোম, সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন জায়গায় তো রাইবোজোম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন স্থানের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায়, সেই রাইবোজোমের মধ্যে কিন্তু এগুলো আবার 90% পর্যন্ত সেখানে থাকে। তো আমরা এছাড়াও দেখি যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই অঙ্গাণুগুলোর মধ্যেও এগুলো বা আরএনএ গুলো পাওয়া যায়। নিউক্লিয়াসে ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে আরএনএ থাকে। আমরা পড়েছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের, যে ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কি থাকে? সেখানে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড, হিস্টোন, নন হিস্টোন, এবং এর সাথে আরো কি বিভিন্ন এনজাইম, কোএনজাইম, এগুলো সেখানে পাওয়া যায়। তো মূলত এটি ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। আমরা এখানে একটা রাইবোজোম দেখতে পাচ্ছি। এই রাইবোজোমের তো দুটো ইউনিট, লার্জ সাব ইউনিট এবং স্মল সাব ইউনিট। দুটোর মধ্যে কি আছে? এখানে আরএনএ রয়েছে, রাইবোজোমাল আরএনএ রয়েছে, এবং এর সাথে টিআরএনএ, এই টিআরএনএ এর সাথে যুক্ত হয়ে এমআরএনএ কে ছাঁচ হিসেবে ব্যবহার করে সেটি কি করে থাকে? প্রোটিন সংশ্লেষ করে থাকে। এই বিষয়গুলো আমরা আরো ডিটেলস জানবো, অর্থাৎ আমরা ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, প্রোটিন সংশ্লেষণের এই বিষয়গুলো যখন ডিটেলস আলোচনা করব তখন আরো আমাদের কাছে ক্লিয়ার হবে। আপাতত আমরা আরএনএর সাথে একটু পরিচিত হয়ে নেই, তাদের সাথে একটু তাদের সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেই। তাহলে আমরা বিস্তৃতি সম্পর্কে জানলাম। এবার চলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে এর ভৌত গঠন কেমন। একটি আরএনএ তো একসূত্রক, কিন্তু ডিএনএ দ্বিসূত্রক। আবার কখনো কখনো আরএনএ গুলোকে দ্বিসূত্রকের মতো দেখায়।
কখনো কখনো লুপ তৈরি করে, পেঁচিয়ে যায় জায়গায় জায়গায়, এগুলো দ্বিসূত্রকের মতো দেখায়। এগুলো আবার বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন সময় কি করেছেন, পর্যবেক্ষণ করেছেন। তাহলে এর ভৌত গঠনে একসূত্রক চেইনের মতো, আমরা এটা জানি। এরপর আমরা বলছি যে 1963 সালে দুজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী পি.জে. গোমেটস এবং আই. টম, উনি রিও ভাইরাস, আমরা জানি এই ধরনের ভাইরাস, তার দ্বিসূত্রক ডিএনএ প্রমাণ পান। তো তখন হয়তো উনি এরকম লুপ দেখেছেন, একটা সূত্র কিন্তু জায়গায় জায়গায় এরকম একটা লুপ তৈরি করেছে, এটা দেখেন, বা এটি স্থানে স্থানে কুণ্ডলিত অবস্থায় থাকে। এর গঠনে ইউ আকৃতির ফাঁস বা লুপ থাকে। আমরা একটি টিআরএনএ দেখেছিলাম যে তার মধ্যে কি আছে, 4 ধরনের লুপ রয়েছে। এরকম বিভিন্ন জায়গায় এগুলো ফাঁস বা লুপ থাকে। লুপগুলোর মধ্যে তখন কিন্তু পিউরিন পাইরিমিডিন বেজের কি থাকে, তাদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড দিয়ে ডিএনএর মতো একটা ক্যারেক্টার বা চরিত্র তৈরি হয়। তখন তাদেরকে অনেক ডিএনএর মতোই দেখতে মনে হয়। এই যে লুপগুলোর মধ্যে যখন থাকে তখন ডিএনএর মতোই তাদের ক্যারেক্টার গুলোকে মনে হয়। তো আরএনএ অণুর গঠনের ক্ষেত্রে, রাসায়নিক গঠনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে একসূত্রক নিউক্লিক অ্যাসিড এটা, এবং এর মধ্যে কি আছে, নাইট্রোজেন ঘটিত ক্ষার রয়েছে। এখানে হচ্ছে যে থায়ামিনের পরিবর্তে কি থাকে, ইউরাসিল থাকে, এটা আমরা জানি। এবং ইউরাসিল কি, থায়ামিন যেমন একটি পাইরিমিডিন বেস, ইউরাসিল একটি পাইরিমিডিন বেস। 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা এবং অজৈব ফসফেট, এই যে এই উপাদানগুলো নিয়েই মূলত হচ্ছে কি একটি আরএনএ গঠিত। আরএনএ রাসায়নিক গঠন আমরা দেখতে পাচ্ছি। আরএনএ এর প্রকারভেদ, আরএনএ মূলত 3 প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে জেনেটিক আরএনএ, আরেকটি হচ্ছে নন জেনেটিক আরএনএ, আরেকটা হচ্ছে মাইনর আরএনএ। তাহলে চলো আমরা এগুলোর সাথে আরেকটু বিস্তারিত জেনে নেই যে কোনটা কি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেনেটিক আরএনএ আবার 3 প্রকারের হয়ে থাকে। জেনেটিক আরএনএ গুলো মূলত প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং জেনেটিক পদার্থ ডিএনএ থেকে যে সংকেত বহন করে নিয়ে আসে, বার্তা বহন করে নিয়ে আসে এমআরএনএ, এগুলো জেনেটিক উপাদানগুলোকেও কি করে, প্রিজার্ভ করে, বহন করে এবং সংরক্ষণ করে এবং বহন করে, ধারণ ও বহন করে। তাহলে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ, ইনি হচ্ছেন এমআরএনএ। রাইবোজোমাল আরএনএ, 2 ইউনিটের মধ্যে 2 ধরনের রাইবোজোমাল আরএনএ দেখতে পাচ্ছি। রাইবোজোমের ভেতরে যারা থাকে, রাইবোজোমের স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে এবং প্রোটিন সংশ্লেষণেও এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা বলছি হলো টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। এই যে 3 ধরনের আরএনএ কে আমরা জানলাম, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। চলো এদের সম্পর্কে আবার একটু একটু করে জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথম যদি আমরা জানার চেষ্টা করি এমআরএনএ, এরা কোথায় থাকে, এরা নিউক্লিয়াসের ভেতরেই যে ডিএনএ থাকে, ডিএনএ থেকে কি কি তৈরি হয়, ডিএনএ থেকে, ডিএনএ এর একটি স্ট্র্যান্ড থেকে একটি টেমপ্লেট তৈরি হয়, আরএনএ এর একটি টেমপ্লেট তৈরি হয়, তাকে বলেছি আমরা মেসেঞ্জার আরএনএ। সেই টেমপ্লেটটা তৈরির প্রক্রিয়ার আমাকে বলেছি ট্রান্সক্রিপশন প্রসেস, তার নাম দিয়েছি আমরা ট্রান্সক্রিপশন প্রসেস। তাহলে এখানে একটা ট্রান্সক্রিপ্টের মতো একটা কিছু তৈরি হচ্ছে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলেছি আমরা ট্রান্সক্রিপশন প্রসেস। সেটি নিয়ে আমরা পরে গল্প করব। আমরা এখন জেনে নেওয়ার চেষ্টা করি যে এই যে এমআরএনএ তৈরি হলো, এই এমআরএনএ কে বলছি মেসেঞ্জার আরএনএ। অর্থাৎ এরা ডিএনএ হতে বংশগতীয় বার্তা বহন করে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। এদের বার্তাবহ আরএনএ বলা হয়ে থাকে বা মেসেঞ্জার আরএনএ বলা হয়ে থাকে। এরা একসূত্রক, কোষের সম্পূর্ণ আরএনএ এর 5 থেকে 10% হলো এমআরএনএ। যখন প্রয়োজন তখনই আসলে এমআরএনএ তৈরি হয়ে থাকে, বা একটা টেমপ্লেট, প্রোটিন তৈরির একটা টেমপ্লেট হিসেবে কি করে কাজ করে থাকে। এই জন্য সংখ্যায় অন্যান্য আরএনএ এর তুলনায় এদের সংখ্যা কি কম। নর্মালি আমরা জানি যে আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ এর সংখ্যাই বেশি, তাহলে 5 থেকে 10% এরা থাকে। এবার আমরা দেখি যে এটি হচ্ছে কি টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। টিআরএনএ খুবই বৈচিত্র্যময় তাদের স্ট্রাকচার। আমরা এখানে অনেকগুলো 4টা লুপ দেখতে পাই, 4টা ফাঁস, এগুলো দেখতে অনেকটা কিসের মতো, ডিএনএ এর মতো আবার। এবং এর এন্টিকোডন লুপের মধ্যে কি আছে, এখানে একটা এন্টিকোডন পোরশন রয়েছে, যেখানে কি হয়, অ্যামিনো অ্যাসিডের জন্য
সুনির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের জন্য সেখানে কোডগুলো এসে সেই কোডগুলো থাকে। এবং এমআরএনএ এর ছাঁচের মধ্যে সেই উল্টো দিকে এমআরএনএ এর মধ্যে যে 3টা কোড থাকে ট্রিপলেট, এই ট্রিপলেটের উল্টো দিকে আবার সে কি করে 3টা অ্যান্টিকোড তৈরি করে, সম্পূরক কোড তৈরি করে। এই 3টা কোড এগুলো আবার নির্দিষ্ট কি করে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হওয়ার ক্ষেত্রে এই কোডগুলো কাজ করে। তাদেরকে বহন করে নিয়ে একটা অ্যামিনো অ্যাসিডের চেইন তৈরি করে, সেখান থেকে তারা প্রোটিন বা আমিষ তৈরি করে থাকে। তাহলে আমরা এর অনেকগুলো অংশ দেখতে পাই। একটা অ্যাকসেপ্টর স্টেম দেখতে পাচ্ছি আমরা, যেখানে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়ে থাকে। এবং আমরা এখানে কি 5 প্রাইম থেকে 3 প্রাইম এটা আমরা দেখতে পাচ্ছি একসূত্রক একটা গঠন আমরা এখানে লক্ষ্য করছি। তাহলে আমরা ডি লুপ, টি লুপ, ভেরিয়েবল লুপ এবং অ্যান্টিকোডন লুপ, এই 4 ধরনের লুপ আমরা এখানে লক্ষ্য করছি। তাহলে এক একটি অ্যামিনো অ্যাসিডকে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা এদের কাজ। এরা সবচেয়ে ক্ষুদ্র আকারে কোষের সমস্ত আরএনএ এর 10 থেকে 15%, আগে 5 থেকে 10% পেয়েছিলাম মেসেঞ্জার আরএনএ, সমস্ত আরএনএ এর কতটুকু 10 থেকে 15% হলো টিআরএনএ। এরা 4টে লুপ সৃষ্টি করে থাকে। আরআরএনএ বা রাইবোসোমাল আরএনএ, যাদেরকে আমরা বলেছি অনেক বেশি পরিমাণে থাকে, এটা রাইবোজোমের ভেতরের দিকে কি থাকে এই আরএনএ গুলো অবস্থান করে থাকে। এবং একটা রাইবোজোমের গাঠনিক এবং কার্যিক একটা উপাদান হিসেবে এই রাইবোজোমাল আরএনএ গুলো কাজ করে থাকে। তাহলে এরা রাইবোজোমের প্রধান উপাদান এবং কোষের সমস্ত আরএনএ এর 80 থেকে 90 ভাগই হচ্ছে আরআরএনএ। এরা সর্বাপেক্ষা স্থায়ী এবং এরাও একসূত্রক, অসাক এবং কি নমনীয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখে নেই আরএনএ কি কাজ করে। তো আমরা গল্প করতে করতেই বুঝে গিয়েছি যে এখানে আরএনএ কি করে থাকে। এক একটা আরএনএ এক এক রকম কাজের সাথে যুক্ত থাকলেও এরা হলো কোঅর্ডিনেশনের মাধ্যমে, 3 জন মিলে কম্বাইন্ড ইফোর্টের মাধ্যমে, কোঅর্ডিনেশনের মাধ্যমে জেনেটিক্যাল আরএনএ গুলো অর্থাৎ টিআরএনএ, এমআরএনএ, রাইবোজোমাল আরএনএ তারা প্রোটিন সংশ্লেষ করে। মূলত এদের অন্যতম প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। এছাড়াও এরা কি করে ডিএনএ এর বার্তা বহন করে নিয়ে যায়, এরা রাইবোনিউক্লিওপ্রোটিন তৈরি করে থাকে। এই যে গুরুত্বপূর্ণ কাজগুলো এরা কিন্তু করে থাকে বা আরএনএ এর মাধ্যমেই এই কাজগুলো হয়ে থাকে। তো মূলত প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রেই এরা সবচেয়ে বেশি পরিমাণে ভূমিকা পালন করে। একটি নিউক্লিয়াস থেকে একটি এমআরএনএ টেমপ্লেট হিসেবে বেরিয়ে আসে, আসার পর সেটি রাইবোজোমের সাথে যুক্ত হয়ে যায়। রাইবোজোমাল আরএনএ তার অ্যাক্টিভিটি শুরু করে, অর্থাৎ রাইবোজোমের কার্যকলাপ শুরু করে দেয়। তার সাথে এসে টিআরএনএ যুক্ত হয়ে টিআরএনএ এর অ্যান্টিকোডন গুলো এই যে টেমপ্লেটের সাথে যুক্ত হয়ে তা অ্যান্টিকোডন গুলোর সাথে যুক্ত হতে থাকে, সম্পূরক কোডগুলো যুক্ত হয়। হলে যে কোড যে ধরনের জন্য এখানে অ্যামিনো অ্যাসিড তৈরি হওয়ার কথা, সংযুক্ত হওয়ার কথা, একটা কোডের এগেইনস্টে একটা অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়। নির্দিষ্ট কোডের এগেইনস্টে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড গুলো কি হচ্ছে সংযুক্ত হচ্ছে। এবং এইভাবে অ্যামিনো অ্যাসিড গুলো একটার পর একটা পুঁথির মানে সাথে যুক্ত হয়ে মালা যেভাবে তৈরি হয়, মালা গঠন করে একটা করে আমিষ তৈরি করে বা একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি হয় এবং সেই প্রোটিনটা নির্দিষ্ট কাজের সাথে যুক্ত হয়ে যায়। এভাবেই প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে তাদের একটা হলো যে কম্বাইন্ড একটা ইফোর্ট এবং কোঅর্ডিনেশন, এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ, এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা এখানে একটু লক্ষ্য করি যে একটা এমআরএনএ সাথ হিসেবে কাজ করতেছে, তার সাথে এসে কে যুক্ত হচ্ছে টিআরএনএ এসে যুক্ত হচ্ছে। রাইবোজোম গুলোকে পরিচালনার ক্ষেত্রে রাইবোজোমাল আরএনএ গুলো কাজ করে এবং একটা 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 করে এখানে টিআরএনএ এসে কি করছে, এগুলো একটা অ্যামিনো অ্যাসিডের চেইন তৈরি করছে, একটা অ্যামিনো অ্যাসিডের পলিমারাইজেশন হচ্ছে, হয়ে এরকম ভাবে নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পর একটা স্টপ কোড তৈরি হয় বা ননসেন্স কোড চলে আসে। ননসেন্স কোডটা স্টপ করে দেয় এবং পুরোটা মিলে একটা প্রোটিন তৈরি হয়ে যায়, নির্দিষ্ট একটা প্রোটিন তৈরি করে। এভাবেই এই টিআরএনএ, এমআরএনএ এবং আরআরএনএ গুলো প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে কাজ করে। আমরা এরপরে আমরা যখন আলোচনা করব যে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তখন এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবো আমরা। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আজকের আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনে ক্লিক করবে। শিক্ষার্থীরা সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।